আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউব ইউরোভিডি ভ্লগ অ্যান্ড টিপস। ইউরোভিডি ভ্লগ অ্যান্ড টিপসে আপনাদেরকে স্বাগত। আমি এসেছি আপনাদেরকে একটি পর্তুগালের একটি ঐতিহ্যবাহী পার্ক, দৃষ্টিনন্দন, সবুজে আচ্ছাদিত, খুবই মায়াময়। এটা ছায়াময় বলতে পারি আমরা, মায়া ছায়া ঘেরা একটি পার্ক, যেটাতে বারবার আমি বলবো এটার প্রেমে পড়ে গেছি। আমি যখন এখানে সময় পাই আমি ঘুরতে আসছি। আর পর্তুগিজ লোকেরা এখানে এসে জগিং করে, সময় কাটায়, হ্যাঁ, তাদের ফ্যামিলির লোকজন নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে। পার্কটার দেখাচ্ছি, পার্কটার নাম কি, বেনফিকা ফুড স্টেপস, বেনফিকা ফুড স্টেপস, পার্কু সিলভা পোর্তু পার্কের নাম। এই যে দেখেন, পার্কু সিলভা পোর্তু। ওকে, আমি ধীরে ধীরে প্রবেশ করছি পার্কের প্রবেশদ্বার দিয়ে। আমি ডান দিকে ডান দিকে এই দেখাচ্ছি, এই হলো রাস্তা, আর এই হলো ঢুকতে একটা স্তম্ভ, খুবই সুন্দর। বাম পাশটা দেখা নিচ্ছে, আমি বাম দিক দিয়ে ফিরে আসবো, ডান দিক দিয়ে প্রবেশ করতে। তো আমি বামের রাস্তা না দিয়ে ডানের রাস্তায় ঢুকতেছি। আর এটা দেখতে থাকুন, একটা ছোটো কটেজের মতো, ছোটো একটা কটেজের মতো। এটার মধ্যে তারা কত রেস্ট বিশ্রাম নেয় মাঝে মধ্যে তাদের এখানকার লোকেরা। তো দেখেন কি পরিমাণ সবুজ, আমি সবুজ যে বললাম, কি পরিমাণ সবুজ সেটা একবার দেখেন। আর খেয়াল করলে দেখবেন পাখি ডাকতেছে, এজ লাইক ঘুঘু পাখির মতো পাখি। ডান পাশে হচ্ছে বিল্ডিং, এই বিল্ডিংয়ে কিছু মানুষের বসবাস আছে, অফিস আদালতও আছে, নিচে ব্যবসা প্রতিষ্ঠান আছে বা দোকান আছে। আর এই দেখেন অনেকগুলো গাছগাছালি আছে। একটু আমি ক্যামেরাটা বাঁকা করতেছি দেখার জন্য, আপনাদের বোঝার জন্য, যেগুলা অনেক পুরনো, কমপক্ষে 25-30 বছর পুরনো গাছ তো হবেই, গাছ হবে। আর এই দেখেন একটা গাছ কেটে ফেলছে, এটা নিশ্চয়ই 50-60 বছরের, 70 বছরের পুরনো হতে পারে। গাছের সাইজ দেখলে বুঝতে পারে। এই যে কিছু মানুষ দেখেন হাঁটতেছে, বের হয়েছে আমার মতো, আর ঘুরবে। যে সাথে কুকুর নিয়ে বের হয়েছে। তো আজকে এই পার্কের মধ্যে যা আছে দেখায় থাকবো, একটু সময় দিবেন মনোযোগের সাথে, তাহলে আপনারা দেখতে পারবেন। আর আমি একটা সিক্রেট আউট করি, এখানে কিন্তু ময়ূর রয়েছে, ময়ূর ন্যাচারালি ময়ূর তারা পালে। এই ময়ূর দেখা যাবে এই পার্কের মধ্যে, আশা করতেছি যদি ভাগ্য ভালো থাকে। আমি দুদিন দেখছি, আমি 2 দিন বা 3 দিন আমি দেখছি পার্কের মধ্যে ময়ূর, দেখো মলে ময়ূর, ঠিক আছে। এই দেখুন গাছ, এই যে পার্কু সিলভা পোর্তু, এই যে এখানে নোটিফিকেশন দেওয়া, গাছের গোড়ায় এরকম করা, এই মানুষজন বেড়াচ্ছে। বন্ধুগণ কথা চলুক আর দেখতে থাকি আমরা এই হলো ঐতিহ্যবাহী পোর্তু সিলভা পার্ক। পোর্তু সিলভা পার্ক বেনিফিকা অবস্থিত। It's located in Benfica, Lisbon, Portugal. This park is situated in central Benfica, Lisbon city. দেখুন পার্কের ওপর থেকে কি সুন্দর বিল্ডিং দেখাচ্ছে, যেখানে মানুষের বসবাস। এই যে কপুর মার্ভেলাস, বিউটিফুল, মার্ভেল। তারপর আমরা দেখবো এখানে এই জিনিস থেকে আসলে ঢালু পাহাড়ি রাস্তা আর কি, ঢালু। ওকে, একজন দেখবেন আমার পিছন থেকে দৌড়াচ্ছে, জগিং করতেছে। এই যে জগিং করতেছে, তারা কত স্বাস্থ্য সচেতন দেখেন। হ্যাঁ, আমরা তো এগুলা খুব কমই করে থাকি। ওরা যায় খাই পরে 3 বেলা, এর ফাঁকে তারা স্বাস্থ্য সচেতন খুব। এই দেখেন ডান দিকে দেখাচ্ছি, অপূর্বভাবে সজ্জিত। এখানে মানুষ ঘুরে, মানুষ বসে, ঠিক আছে, বসার মতো অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমি একটু বড় করে দেখাচ্ছি ক্যামেরাটা। এই দেখুন কত সুন্দর বসার পরিবেশ, এখানে বসে তারা বসে সময় কাটায় বন্ধুবান্ধব মিলে। এই দেখুন, এই তারপরে সুন্দর করে সাজানো পরিবেশটা দেখুন। আমি উপরের দৃশ্য দেখেছি কীরকম সাজানো, এই যে ড্রয়িং করা, তারপর টায়ার দিয়ে সাজানো। আমি এখন একটু পশু পাখি দেখার জন্য পার্কের উপরে চলে যাব। এই হলো উপরের রাস্তা।
ডান দিকে ঘুরতেছি এই রাস্তাটা, দ্রুত উঠতেছি। দর্শনীয় দেখুন, ভাগ্য ভালো থাকলে আমরা ময়ূর দেখতে পারি। যদি ভাগ্য ভালো থাকে ময়ূর দেখতে পারি আজ, এই কথা বলছি। তবে অন্যান্য পশু পাখি আছে, প্রাণী আছে, কচ্ছপ আছে ছোট ছোট। এই যে দেশি মোরগ একটা দেখা গেছে, দেশি মোরগটা ক্যামেরা বড় করতেছি দেখেন। এই যে রাস্তার দিক চারটে চলে গেছে, ছোট একটা মুরগি আছে। এই আমি একদিন আসছিলাম, একটা মুরগি বাচ্চা সহ ছিল। এই বন মোরগের মতো আমরা বলতে পারি, বন মোরগের মতো আমরা বলতে পারি। এই এখন সিঁড়ি, এই যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, একদম চূড়ায় উঠতে গেলে। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। এখানে একটা চমৎকার প্লেস, ছোট একটা ক্যান্টিনের মতো করা, মানুষ ড্রিঙ্কস চা কফি খায়। এই এটাতে বসে মানুষ চা কফি খায়। এই যে যে কথা বলছিলাম, এখানে পশু পাখির আড্ডাখানা, সারি সারি কবুতর বসা। তো দেখাচ্ছি, এই যে পড়ে গেছে। এই যে দেখুন কত ধরনের পাখি, এখানে প্রচুর কবুতর। আর এদিকে দেখুন দেখাচ্ছি, এই যে কিছু মোরগ মুরগি আছে, যেটা আমাদের দেশেও আছে। তবে এখানে মনে হচ্ছে এগুলো বন মোরগের মতো সাইজ, ছোটো ছোটো মোরগ, ছোটো ছোটো মোরগ। এই দেখুন, এই যে বাং দিছে, মুরগা বাং, ছোটো ছোটো হাঁসের বাচ্চাও আছে, সুন্দর কবুতর, হাঁসের বাচ্চা আছে। দেখুন এই যে টুরিস্টরা আসছে, তারা দেখতেছে। এই যে মোরগ, এই যে মোরগ একটা লোক আছে জুবজারের নিচে। আচ্ছা, আমরা এখন এই সুন্দর একটা প্লেস দেখার জন্য আসছি। এই দেখুন, এর মধ্যে কী কী আছে, হাঁস, কবুতর, হাঁসের বাচ্চা, কচ্ছপ। এরা নির্বিঘ্নে নিরিবিলি সময় কাটায়। এই যে দেখুন, বড় করে দিই। এই যে দেখুন হাঁস, হাঁসের বাচ্চা, মাছ, সরি মাছ না, অনেক কিছু আছে। কচ্ছপ আছে, এই জায়গাটা আমি একটু দেখাচ্ছি। এই যে কচ্ছপ, বড় করে দেখি আপনার খেয়াল করুন। এই যে পানিতে, এই যে পানিতে ভেসে বেড়াচ্ছে, এইটাই কচ্ছপ। লাকি, আমিও লাকি। এই যে কচ্ছপটা এখন পানির নিচে চলে যাচ্ছে, গেছে অলরেডি, ঠিক আছে। এখানে পানকড়ির মতো হাঁসগুলা সুন্দর করে ডুবতেছে, ডুবাচ্ছে, এই দৃশ্য। যাই হোক, আনফর্চুনেটলি এখনও পিকক ময়ূরের দেখা মিলেনি। আমি আরেকটা সম্ভাব্য জায়গায় যাবো, যদি আজকে দেখা পাওয়া যায়। দেখুন অপূর্ব, এখান থেকে ব্যাক সাইড থেকে দেখা অপূর্ব সুন্দর একটি পরিবেশ। শিল্পা পার্ক, আর এটার ভিতরে আসলে একটা পার্ক, বাচ্চারা খেলাধুলা করে, এই বাচ্চারা খেলাধুলা করে এখানে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করে। আর এই উপর থেকে আমি দেখতেছি নিচের দৃশ্য, দেখেন উপর থেকে খুবই ঢালু, উঁচু নিচু। এই দেখেন নিচে লক্ষ্য করেন, সেই রাস্তা অনেক নিচে, অনেক নিচে। আসলে উপর থেকে উপরে উঠছি কষ্ট করে, বা নামতে কিন্তু কষ্ট লাগবে না, নামতে আরাম। এখানে এক পরিচ্ছন্ন কর্মী পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে রাস্তার ময়লা আবর্জনা। এই যে এখানে একটা পাখি দেখেন, বড় করে দেখাচ্ছে আপনাদের, গাছে বসে আছে। এটা বাংলাদেশের ময়নার মতো, ময়না, ঠোঁট হলুদ। ও পাখি তুই যাস নি, আমার সাথে কথা কোস নি। পাখির ডাকও শুনতে পারেন আপনারা খুব কেয়ারফুলি যদি লক্ষ্য করেন। দেখতেছেন পাখি কত প্রজাতির পাখি ডাকাডাকি করতেছে, অপূর্ব। এই যে আবার দেখুন রাস্তা, দৃশ্য দেখুন, গাছপালা দেখুন, সবুজ প্রকৃতি দেখুন। এই যে মানুষ, অনেক মানুষ আসছে এখানে,
এখানে দেখা যাচ্ছে ঘোরাফেরা করতেছে আমার মতো, এই যে পাখিও ডাকতেছে। এই যে তারা দুই বান্ধবী বন্ধু তারা বসে আছে। আর এখান থেকে এই যে দৃশ্য, এখানে একটা টেনিস কোর্টের মতো খেলাধুলা করে যায় তাদের জন্য। বন্দিয়া নিয়েছিল, তারপর ছিল ব্যাক সাইড, ফ্রন্ট সাইড। এই একটা গাছ দেখাবো, যে গাছটা আসলে অ্যামাজিং ট্রি, যে প্রাচীন পুরনো গাছ এগুলো। সেটা এই গাছটা না, সেটা না বন্ধুরা, যে কুকুরের ডাক। আসলে ইউরোপিয়ান কালচারে কুকুর একটা কমন বস্তু, অ্যানিমেল, ইটস এ কমন অ্যানিমেল, ডগ, প্যাট ডগ। তো বেড়ালো তারা খুব যত্ন সহকারে পালে। একটা গাছ দেখানোর জন্য আমি এখানে আসছি। গাছের ডালটা অপূর্ব। আমি আগে ছবি উঠিয়েছি এখানে প্রথম যেদিন আসছিলাম। এই আল্লাহর সৃষ্টি, একটি গাছের ডাল দেখুন, এই দেখুন গাছের ডালটি কেমন করে বাঁকা হয়ে আছে, কেমন করে বাঁকা হয়ে আছে গাছ। পুরো গাছটা দেখুন নিচ থেকে উপরে। এই সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি সব কিছু ভালো লাগে আসলে প্রকৃতি দেখতে। আমার ব্যাক সাইড দেখাচ্ছি, ফ্রন্ট সাইড দেখাচ্ছি। এখানে আজকে মোড়টা দেখলাম না, মোড়টা আসলে অনেক সময় ইয়েতে চলে যায়, আপনার লোকালয়ে চলে যায়। হ্যাঁ, লোকালয়ে চলে যায়। আমি লোকালয়ে অনেকদিন দেখেছি, লোকালয় থেকে আমি এটার সেলফি তুলেছি। এই পার্কো শিল্পা পড়তো, আবারও দেখতেছি নেম ম্যাপ, পার্কো শিল্পা পড়তো। এটার আরেকটি এন্ট্রেন্স গেট বা এক্সিট গেট। এই যে একজন বের হয়ে যাচ্ছে দেখুন, এটার এক্সিট গেট থেকে ওই ব্যাক সাইডটা দেখাচ্ছি, একটা ব্রিফ ভিউ নিয়ে যাচ্ছি। এই যে আশপাশের পরিবেশ। এই হলো গেট, ব্যাক গেট, পিছনের গেট। এই ঠিক আছে, আমরা বের হয়ে যাবো খুব দ্রুত একটা রাস্তা দিয়ে, দেখি গিয়ে দেখা যায় কিনা পশু পাখি বা একটা ভ্যাকসিন নিয়ে নিই আমরা এখান থেকে, এক্সিট পয়েন্ট থেকে। 15 মিনিট হয়ে গেলে আমি ভিডিওটি শেষ করবো। তার আগে দেখে নিন একটু এক ঝলক পাখি। ছোটো একটা কুকুর নিয়ে আসছে। ওলা দেখুন, পিচ্ছি কুকুর। ওলা কাউ, ও মিয়া কাউ, spera। দেখুন এখানে বসে মানুষ, বলছিলাম যে মানুষ সময় পাস করে, বসার প্লেস আছে ফাঁকে ফাঁকে। খুবই চমৎকার অ্যারেঞ্জমেন্ট, খুবই চমৎকার অ্যারেঞ্জমেন্ট বসার, মানুষ বসার। এই মুহূর্তে আসলে দু একজন আছে যে ফিটনেস করতেছে, এক্সারসাইজ করে। এক্সারসাইজের আপনার জিম সরঞ্জামও আছে। আর উপরে ওঠার রাস্তা, ওই যে উপর থেকে আমি নিচে নামলাম সেই রাস্তাও আছে, সিঁড়ির রাস্তা। এটা অল্টারনেটিভ, আনক্লোজড ডোর। আর এই মার্বেলাস, এখানে আসলে বসার প্লেস বলেন, বলেন তারা, এই যে বসার এই যে টুল টাইপের টেবিল টাইপ, টেবিল টাইপ করা তারা সাজায় রাখছে। চমৎকার ব্রিজ, মাইন্ড ব্লোয়িং ব্রিজ ব্লোয়িং, মানে উইন্ড ব্লোয়িং, বাতাস বহিতেছে। আসলে পরাণ জুড়িয়ে যাচ্ছে আমার, তাই মাস্ক যেহেতু পরিধান করে আছি কোভিড টাইম, তারপরে খুললাম অক্সিজেন নেওয়ার জন্য, ফ্রেশ অক্সিজেন। এখানে ফ্রেশ অক্সিজেন। এখন একটা পর্তুগিজ ললন আসতেছে, মেয়ে, এই ব্যাক সাইড দিয়ে আমরা একটু দেখে নিই কীভাবে সাজাই, কি সবুজ যাচ্ছে যেতে করতে। তার খুবই সুন্দর, ঘুঘু পাখির ডাক শুনতেছি। বের হয়ে যাব আমরা, যে রাস্তায় বের হচ্ছি আমি সেটা এই। একজন দুইজন মানুষ আসতেছে,
আপনাদেরকে একটু দেখাইনি। আরও দেখুন, আরও বেড়াতে আসছে। বাম দিকে গেলে শুধু তাদের দেখবেন না, বাম দিকের দৃশ্য দেখুন। হ্যাঁ, এই যে এটা রাস্তা, ওয়ালের মতো তারা কীভাবে পাথর দিয়ে সাজিয়ে রাখছে। তারপরে আমি তো নিচে আমি বের হইতেছি, এক্সিট করতেছি, বের হচ্ছি। বের হওয়ার রাস্তায় আমি ওকে, তো ভিডিওর কলবর বড় হয়ে যাচ্ছে, তাই আমি রাখতে হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল ইউটিউব ভিডিও ব্লগ অ্যান্ড টিপস। বিদেশের স্বদেশের সৃষ্টিজীবী মানুষের কথা বলে, আর এইটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বাই বাই।